ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা ভালো আছো সবাই, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি অনেক 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 ভালো আছি। আজকে পুরো ডিফারেন্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি কালেক্ট করে উঠতে পারিনি। ফাইনালি আমি সমস্ত কিছু কালেক্ট করেছি। সেটা হলো আমার আশীর্বাদের যে ব্লগটা ছিল, খুব ছোট ছোট কিছু পার্ট আমি পেরেছি কালেক্ট করতে, সেটাই দিলাম। আর যে আমাদের পুরো মানে ভিডিওগ্রাফার যে আর কি ছোটো 4-5 মিনিটের যে একটা আমাদের জিনিস তৈরি করে দিয়েছে, রিলস বাগাড়া এরকমই কিছু বলতে হবে, তো মিনি রিলস বলতে পারি না, মিনি রিলস বলবো, মিনি ভিডিও বলতে পারি। যেটা তৈরি করে দিয়েছে সেটা তো যে গানটার সাথে দিয়েছে সেটা দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তো সেটা অন্য একটা গানের সাথে তোমাদেরকে দেবো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ গানটার সাথে আর ওই যে রিলসটা থাকবে সেটার সাথে কিছুই ম্যাচ খাবে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, দেখে আমাকে জানিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবভিয়াসলি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর অনেক অনেক আশীর্বাদ আর করো, আর আমাদের পাশে সাথে থেকো, আর আমাদের একটু সাপোর্ট করো, আমরা দুজন যেন এভাবে এগিয়ে যেতে পারি। চলো আর বেশি কথা বলবো না, এবার দেখো কেমন লাগলো আমাকে জানিও। খুব ছোট কিছু ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আগেই বলি, আমরা একটু কন্ট্রাস্টে আউটফিট রেখেছিলাম, যেহেতু রিং সেরেমনি আর আশীর্বাদ একই দিনে হয়েছে, তাই আমরা ইন্ডিয়ান আউটফিটই বেছে নিয়েছিলাম। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে নিজের অনুষ্ঠান তো কি করে ভিডিও রেকর্ডিংটা করি বলো। এই দিনটার অনুভূতির হয়তো কোনো এক্সপ্লেনেশন হয় না।
দিনটা ছিল 2024-এর 14 ফেব। একই দিনে সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন্স ডে একই সাথে। সকাল সকাল বাড়িতে পুজো সেরে আমরা সবাই মিলে অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি। পার্টিসিপেট করে কি বলছি, আমার তো নিজেরই অনুষ্ঠান, পার্টিসিপেট তো করতেই হতো। আমার কথার সাথে অনুষ্ঠানের কোনো মিল হয়তো পাবে না, তবে গল্পটা তোমাদের জানানো হয়নি তো, তাই মনটা মানতে চাইছে না। এই দিনের অনুষ্ঠানের সমস্ত কিছু কোথায় ঠিক হয়েছে জানো? আমরা যে কোলাখামে বেড়াতে গিয়েছিলাম সেখানে বসে পুরো দার্জিলিং ট্রিপটা জুড়ে শুধু এই আশীর্বাদের প্রস্তুতি চলেছে। ভাবো তোমরা, এও সম্ভব আমাদের ক্ষেত্রে। ঘুরতে গিয়ে মনে হচ্ছিল যে দুজনের বাড়িতে হয়তো জায়গার সমস্যা, না হলে ওরা কথা বলার জন্য সমতলে যেন কোনো আর জায়গা পায়নি, তাই পাহাড়ে যেতে হয়েছে কথাবার্তা ঠিক করতে। ব্যাপারটা এমন যেন মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে সব ফাইনাল হচ্ছে। অনুষ্ঠানটা মূলত সকালের দিকেই হয়েছিল আর সবাই প্রেজেন্ট ছিল অনুষ্ঠানে। এটা আমাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি, কারণ ভ্যালেন্টাইন্স ডেটা বড়দের কাছে কোনো রকম ইম্পর্টেন্ট না হলেও সরস্বতী পুজোটা সবার কাছে ইম্পর্টেন্ট। সবাই যে সবটা সেরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। জানি ভিডিওর কোয়ালিটিটা হয়তো খুব ভালো আসেনি, তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আসলে আমাদের এই আশীর্বাদ পর্বটা আগে সেরে নেওয়ার একটা কারণ আছে। যেহেতু রুডিদের বাড়ি থেকে রুডি, পাপান, মাম্মাম ছাড়া আর কেউই নেই, তাই সেদিন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য পাপানকে ওখানে থাকতেই হতো। কারণ রুডি তো বর বেশে এখানে চলে আসবে, ও তো কিছুই করতে পারবে না। সমস্ত দায়িত্বটা পাপানেরই থাকবে। আর আশীর্বাদ পর্ব মানেই পাপানকে অনেক আগে এখানে উপস্থিত হতে হতো, আর সেটা পাপানের জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়তো। তাই জন্য এই সিদ্ধান্ত নেওয়া আমাদের। তাই আমরা তখনই ঠিক করেছিলাম আশীর্বাদ পর্বটা যখন হবেই তখন তার সাথে আমরা রিং সেরিমনিটাও সেরে নেব। তবে বিশ্বাস করো, খুব মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। সকালে অনুষ্ঠান হয়েছে তো কি হয়েছে। আর ওই যে তোমাদের বলি না, ওয়েদারটা সব সময় আমাদের সাথ দেয়, কারণ আমরা যে একদম গরম পছন্দ করি না। তবে কলকাতার সাইডে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ঠান্ডাটা কেমন হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজি করতে পারছো। তাও আবার অনুষ্ঠান সকালে। ফটো সেশন করতে করতে না আমি জাস্ট ঘেমে জল হয়ে গেছিলাম। প্রত্যেকটা মানুষের সাথে কিছু স্মৃতির মুহূর্ত আবদ্ধ করে রেখেছি ঠিকই, কিন্তু তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করে উঠতে পারলাম না। কারণ কেন জানো? অ্যালবাম করব ঠিক করেছিলাম, কিন্তু সেই অ্যালবামের ফটো নাকি আমরা 1.5 বছরেও এখনো চুজ করে উঠতে পারিনি। ক্যামেরাম্যানের বা দোষ কি বলতো? তাই সেও আমাদের অ্যালবাম তৈরি করে দিতে পারেনি। চিন্তা করো না, বিয়ের অ্যালবামের ক্ষেত্রে খুব দেরি করব না। বিয়ের অ্যালবাম আর আশীর্বাদের অ্যালবাম সব একসাথে তোমাদের সাথে শেয়ার করব। তো বিশ্বাস করো, কোনো অনুষ্ঠানের পর গিফট আনবক্সিং করতে আমার এত ভালো লাগে। আমার না এটা খুব স্বপ্নের জিনিস। বিয়েতে আমি প্রচুর 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 গিফট পাবো, আর একটা দিন বসে শুধু আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। এই পুরো অনুষ্ঠানের সমস্ত গিফটের মধ্যে সব থেকে পছন্দের গিফট আমার এই আদিযোগী, যাকে যত্ন করে রেখে দিয়েছি আমাদের নতুন ফ্ল্যাটে সুন্দর করে সাজিয়ে নেবো বলে। ম্যাক্সিমামই আমরা কাজের জিনিসই পেয়েছি, বিনা কাজের জিনিস আমরা কমই পেয়েছি। তবে এই সমস্ত জিনিস যত্ন করে রেখে দেবো আমাদের নতুন সংসারের জন্য। যখন আমরা নতুন ফ্ল্যাটে গিয়ে নতুন করে সমস্ত কিছু গোছাবো, তখন কিচেনে, ঘরে, সমস্ত জায়গায় আমরা এই গিফটগুলো আগে ব্যবহার করব। যেহেতু সেদিন আমরা সবাই গাড়ি নিয়ে ওখানে পৌঁছেছিলাম, তাই বাড়ি ফেরার তাড়াটা খুব একটা ছিল না, কারণ সাথে গাড়ি ছিল, ওই ট্রেন বাস ধরার চাপটা ছিল না। তাই রেস্ট নিয়ে গল্প আড্ডা সমস্ত কিছু শেষ করে তারপরেই বাড়ি ফিরবো, এটাই ডিসাইড করেছিলাম। তবে একটা জিনিস কি জানো তো, রুডির সমস্ত বন্ধু বান্ধবরা প্রেজেন্ট হতে পারেনি, কারণ ওই ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো কিছুজন এসেছেন, তবে বেশিরভাগেরই পাত্তা পাওয়া যায়নি। তাই বিয়ের দিন সবাই আসবে এটা ডিসাইড করে রেখেছে। আশীর্বাদের গিফটের চক্করে পুরো বিছানা ছন্নছাড়া হয়ে রয়েছে। আমরা চলে যাওয়ার পর এই গিফটগুলো মাম্মামকে গুছিয়ে আবার যত্ন করে রেখে দিতে হবে। এক প্রকার বলতে পারো কাজটা বাড়িয়েই দিয়ে গেলাম কমানোর বদলে। কি করা যাবে বলো? আমার তো গিফটগুলো খুলে তোমাদেরকে দেখাতেই হতো। এই দিনটা আমাদের দুজনের জীবনের একটা নতুন অধ্যায় বলতে পারো। সেদিন থেকেই আমাদের জীবনের নতুন পথ চলা শুরু হয়ে গেছে অলরেডি। রুডিদের বাড়ির নিয়ম আছে যে আশীর্বাদের সময় গায়ে হলুদ ছুঁয়ে দেওয়া হয়, মানে ছেলের গায়ের হলুদ মেয়ের গায়ে ছুঁয়ে দেওয়া হয়। তাহলে তোমরাই বলো, অলরেডি গায়ে হলুদটাও কিন্তু আমাদের সেই দিনই কমপ্লিট হয়ে গেছে। এটা ছেলের থেকে প্রতিটা মেয়ের জীবনের এই নতুন মোড়টা একটা আলাদাই অনুভূতি কাজ করে। এই পুতুল নিয়ে খেলা করা মেয়েটা সময়ের গণ্ডি পার করে নিজেই বিয়ের তোড়জোড়ে মেতে উঠেছে। পুতুল নিয়ে আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে। আমার খুব পছন্দের একটা খেলা বলতে পারো। প্রতিদিন প্রায় পুতুল নিয়ে সংসার খেলে ফেলেছি, আবার তার বিয়েও দেওয়া কমপ্লিট। ছোটবেলার যা হয় আর কি। তবে আজ সেই খেলার সময়টা বাস্তবে পরিণত হতে চলেছে। অনুষ্ঠান শেষের পর আমি বাড়িতে এসে আগে নিজের বেনারসিটা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরেছি, কারণ আমি আর বেনারসি পরে পেরে উঠছিলাম না। তবে নিজের সাজগোজটাকে আর ছাড়তে ভালো লাগছিল না, তাই সাজগোজটা রেখে দিয়েছিলাম, বাকি সমস্ত চেঞ্জ করে ফেলেছিলাম। জানো তো, আশীর্বাদের সময়টা আমি
যতটা না এনজয় করেছি তার থেকে অনেক বেশি এনজয় করছি এই একসাথে বসে গিফট খোলাটা। আর আমার ভাইকে তো জানোই, ও হচ্ছে আমার ক্রাইম পার্টনার, আমার সমস্ত কাজেও আমার সাথ দেবে, তাই গিফট খুলতে ও আমাকে হেল্প করতে বসে পড়েছে। এত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের সাথে আমাদের মেনুটাই শেয়ার করা হয়নি। আমাদের মেনুটাতে কি কি ছিল শুধু শোনো। মেনুটা যদিও ডিসাইড করেছি আমি আর পাপান মিলে, কোনো স্টার্টার্স আইটেম আমরা এখানে রাখিনি। ভাত ছিল, ডাল ছিল, চিপস ছিল, দই কাতলা ছিল, সর্ষে পাবদা ছিল, আর চিংড়ি মাছের মালাইকারি ছিল। কারণ আমাদের এই বাড়ির নিয়ম আছে যে আশীর্বাদে মাছ খাওয়ানো হয়, মাংস খাওয়ানো যায় না। সাথে ছিল চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি আর আইসক্রিম, আর কফিটা ছিল স্টলে, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস সবাইকে ওয়েলকাম করে দেওয়ার জন্য। তবে জানো তো এই গিফটের মধ্যে সব থেকে কাজের জিনিস আমরা অনেকগুলো পেয়েছি, সেটা হচ্ছে পারফিউম, যেটা আমাদের চলতে ফিরতে সব সময় কাজে লাগে। সবাই হয়তো খুব ভালো করে জানতো যে আমরা পারফিউমটা কি লেভেলে ইউজ করি, তাই পারফিউমটাই আমরা এই সমস্ত গিফটের মধ্যে সব থেকে বেশি পেয়েছি। সাথে পেয়েছি প্রচুর কিচেনে ইউজ করার জিনিসপত্র। ওই যে বললাম নতুন সংসারে আমার আর মাম্মামের সব থেকে বেশি কাজে লাগবে। পুরোনো জিনিসপত্রগুলো আমরা ভেবেছি পুরোনো বাড়িতেই ছেড়ে যাব, নতুন জিনিসপত্র দিয়ে নতুন সংসার শুরু করব আমি আর মাম্মাম মিলে। সবটাই যখন নতুন, তাহলে জিনিসপত্রগুলো কেন পুরোনো ইউজ করব সেটা বলো তো? নতুন জিনিসপত্র যখন আছে সেটাকে ইউটিলাইজ করাই ভালো। আর এত কিছুর মাঝে আমরা একটা ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছিলাম, সেটা ভাই নিয়ে বসে পড়েছে, কারণ এইসব দেখলে তো ওর হাতটা চুকচুক করতে থাকে। পারলে নিজে পুরোটাই নিয়ে নিত, কিন্তু ওই যে লোক লজ্জার ভয়ে সবাইকে একটু দিতে হবে, তাই খুলে সবাইকে দেওয়াটা একটু চেষ্টা করছে, কিন্তু মনে মনে এটাই ভাবছে কেউ না নিলে বোধহয় সব থেকে বেশি ভালো হয়। ওর জন্য সব থেকে কষ্টের ব্যাপার এটাই ছিল যে সবাই নিজে থেকেই চেয়ে নিয়েছে কিছু না কিছু নেওয়ার জন্য, তাই ওর ট্রেটা ধরে দেখানোর চেষ্টা করছিল যে এই কটা তো মাত্র চকলেট, আমি কতজনকে দেবো, কারণ ঘরে অনেক মেম্বার্সরা ছিল। এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ, এটা আমার পিসি শাশুড়ি হয় সম্পর্কে, আর এনাকে তো তোমরা চেনোই, কাম্মা হয়। ওই বাড়ির অনেক মেম্বারের সাথেই তোমাদের পরিচয় করাতে পারেনি, তবে চেষ্টা করবো বিয়েতে সবটাই পূরণ করে দেওয়ার। দেখো এত কথাবার্তা হচ্ছে, এত কিছু হচ্ছে, ও সেই চকলেট নিয়েই পড়ে আছে। ওই আমার এক ননদিনী ওই জেমসের প্যাকেটটা তুলে নিল, এছাড়া ওর নাকি আর কিছুই চোখে পড়েনি। বাহ, আর কেউ এবার মা খাবা তুমি খাবা লুনা এই নাও চকলেট দেখেছো আমি যে তোমাদেরকে ভুল বলিনি সেটার প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম। আমার বিয়েতে সবার এক্সাইটমেন্ট তো একটা আলাদা রকমই থাকবে, কিন্তু আমার ভাই আর আমার দাদার এক্সাইটমেন্ট থাকবে আলাদা রকম। দাদা, যার কথা না বললেই নয়, সে হচ্ছে পান্ডে দাদা। নামটা পান্ডে থাকলেও ওর ভালো নাম হচ্ছে সায়ন। আমার যত রকমের আবদার, অন্যায় আবদার, ভালো আবদার, যাই বলো, যত খুমসুটি বলো, যত বাজে আবদার বলো, সবটাই হচ্ছে দাদার কাছে। রাখি পরানো থেকে ভাইফোঁটা কিছুই বাদ যায় না, আর ও আমাকে নিজের বোন ছাড়া কখনো অন্য কিছুও ভাবে না। সত্যি বলতে আমার নিজের দাদা থাকলেও হয়তো ওর মতন করে কখনো আমাকে ভালোবাসতো না। এই বিয়েতে কিন্তু ভাই আর দাদা দুজনের দায়িত্ব নিহাতি খুব কম কিছু নয়। এতক্ষণে গিফট দেখানোর পর্ব শেষ হলে এবার অন্য কিছুতে ফিরি। স্টার্ট, এবার গুনবো, এবার গুনবো গুনবো। এই যে তুমি টাকা বলবো, এগুলো আমাদের ডিসাইড করা গেছে, এগুলো ওদের ডিসাইড করা গেছে কি করবে এই টাকাগুলো দিয়ে। এবার ডিসাইড করো, এই খামগুলো রেখে দাও কাউকে। এই টাকা রেখে এদিকে আমার পার্টি বলো অনেক ভালো। দরকারি লাগে কোন সময় এসে ভালো করে দিয়ে দিতে পারবো। ভিডিও করছি কিন্তু এই শোনা টাকা এই শোনা কবে টাকা নিচ্ছে কি বলবো? আরে 1 টাকা অনেক দাও। আরে আপনি আমরা তুলছিস কেন? এই খামগুলো আমরা ব্যবহার করতে পারবো। কি বোকা, 1 টাকা করে তুলছে। আরে 1 টাকাগুলো নিয়ে ফেলে রেখে দেবে নাকি? তোকে আমি 1 টাকা দিয়ে দেবো যতটা আছে। এটাও আমাদের গিফটেরই একটা পার্ট বলতে পারো। তবে এই জিনিসটা দিয়ে আমরা দুজনে ডিসাইড করেছি আমাদের কাজের একটা জিনিস কিনবো। ওই যে আমরা বলি না সমস্ত কিছু আমরা হঠাৎ ডিসিশন নিই, তেমনই এটাও আমরা হঠাৎই ডিসিশন নিয়ে নিয়েছি। তবে যাই হোক, এতটুকু যে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এটাই আমার ভাগ্য বলতে পারো। তোমরা সবাই আমাদের দুজনের সাথে থেকো, আমরা এইভাবে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, আর তোমরা এই পরিবারের সাথে সব সময় থেকো, সাপোর্ট করো। ভিডিওগ্রাফারের থেকে আমরা একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তোমরা একটু প্লিজ দেখে আর আমাকে জানিও কেমন লাগলো। তবে শেষের পর্বটা এখানেই বলে দিই, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে। হ্যাঁ, তবে এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, ভিডিওর লাস্ট পার্টটা লাস্ট ক্লিপে অ্যাড করে দিলাম। আমাদের এই মূল্যবান গিফটটা যেখানে আমরা যত্ন করে রেখেছি সেটাও কিন্তু আমাদের গিফটই পাওয়া। তবে সেটা আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় একটা মানুষ আমার রায়বাগানী ননদিনীর থেকে গিফট পেয়েছিলাম। এবার তোমরা ভিডিওটা এনজয় করো।